নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। আর নিরামিষ দিনে পেঁপের এই রেসিপিটা থাকলে বন্ধুরা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটা এবার আমরা শুরু করি। তো এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি। আজকের আমি যে রান্নাটা করব এটার জন্য আমার অর্ধেকের মতো পেঁপে লাগবে। আর এই অর্ধেক পেঁপে দিয়ে মোটামুটি 4 জন মতো খেতে পারবে। তো আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে পেঁপের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আর পেঁপেটাকে এখানে কয়েক টুকরো করে কেটে নিলাম। এবার এর খোসা ছাড়িয়ে ফেলবো। আর এইভাবে একটু কয়েক টুকরো করে যদি আমরা পেঁপেটাকে কেটে নিই তাহলে কিন্তু খোসাটাও ছাড়াতে আমাদের সুবিধা হবে। তো এইবারে একটা গ্রেটার দিয়ে এই 3 টুকরো পেঁপেকেই আমি গ্রেট করে নেব। এখানে যে অর্ধেক পেঁপে নিয়েছিলাম সেটাকে গ্রেট করে নিলাম, আর অর্ধেকটা পেঁপে আমি রেখে দিয়েছি, পরে অন্য রান্নায় ব্যবহার করব। এদিকে একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কয়েক টুকরো করে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো। আর আদা একটু এইভাবে ছোট করে টুকরো করে দেবেন, তাতে করে পেস্টটা মিহি হবে। আর দিলাম 2টোর মতো কাঁচা লঙ্কা। এবারে অল্প একটু জল যোগ করব, করে ভালো করে মশলাটাকে মিহি করে বেটে নেব। মশলার পেস্ট এখানে আমাদের তৈরি। এইবারে একটা মাঝারি সাইজের বোল নিয়ে নিলাম, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 মুঠো পরিমাণে মুগের ডাল। তো খুব কিন্তু বেশি পরিমাণে ডাল নেবেন না, 2 মুঠো পরিমাণে মুগের ডাল নিলাম। তো এবারে ডালটাকে পরিষ্কার করে 2বার ধুয়ে নিচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা এলাচ, একটা গোটা শুকনো লঙ্কা, আর দিলাম 1টার মতো তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, রেখে মশলাটাকে ভেজে নিচ্ছি। আর মশলাটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে ফোড়নে আরও যোগ করছি অল্প পরিমাণে গোটা জিরে। তো এবারে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট। এবারে মশলার পেস্টটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর ব্লেন্ডিং জারে যে কিছুটা পরিমাণে মশলা লেগেছিল সেটা ধুয়ে অল্প একটু জল কড়াইতে দিয়ে দেব। তো এবার আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। আর তার আগে এই জলটা দিলাম, এতে করে মশলাটা কড়াইয়ের গায়ের সাথে লেগে যাবে না। তো প্রথমে দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে, ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, আর হলুদের গুঁড়ো দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে। তো এবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আর বন্ধুরা এখানে দেখে বুঝতেই পারছেন মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে গ্রেট করে রাখা পেঁপেটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। তো গ্রেট করা পেঁপেটা এই পর্যায়ে এসে মশলার মধ্যে দিলে খুব ভালো করে আমরা পেঁপেটাকে মশলার সাথে কষিয়ে নিতে পারবো। আর তা না তো কিন্তু এখানে কাঁচা পেঁপে একটা গন্ধ থেকে যাবে, আর খেতে ভালো লাগবে না। আর সেই জন্যই পেঁপেটাকে ভালো করে মশলার সাথে এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটু সময় ধরেই কিন্তু মশলার সাথে পেঁপেটাকে ভেজে নিতে হবে। তো পেঁপেটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইয়ের গায়ের সাথে একটু একটু লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে এসে মুগ ডালটা কড়াইতে দিয়ে দিলাম। তো এইবারে ডালের সাথে পেঁপেটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
ডালটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে ডালটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। আর আপনারা চাইলে মুগ ডালটা কিন্তু ধোয়ার আগে বেশ কিছুক্ষণ ধরে শুকনো কড়াইতেও ভেজে নিতে পারেন। তো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এটা কিন্তু একেবারেই ঝোল ঝোল হবে না, শুকনো শুকনো হবে, তো সেই বুঝে কিন্তু এখানে জলটা অ্যাড করবেন। তো আরও কিছুটা পরিমাণে জল দেব, যেহেতু ডালটা সেদ্ধ হবে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। তো মাঝে কিন্তু একটু খুলে দেখে নেবেন ডালটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে কিনা। তো আমি প্রায় এর মাঝে দুবার খুলে একটু দেখে নিয়েছিলাম। এখানে দেখুন জলের পরিমাণটা কিন্তু এখানে আমি একেবারেই পারফেক্ট দিয়েছিলাম, যার ফলে একদম শুকনো শুকনো হয়ে গেছে, অথচ কড়াইয়ের গায়ে একটুও লেগে যায়নি। তো এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। তো চিনির পরিমাণটা যেহেতু নিরামিষ রেসিপি একটু বেশি লাগবে। তো চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর সবশেষে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণে ঘি। যে কোনো নিরামিষ রান্নার শেষে ঘি আর এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার জন্য বন্ধুরা স্বাদটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যায়। তো এবারে ঘি আর গরম মশলা গুঁড়োটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আর পেঁপে যারা অপছন্দ করেন নিরামিষ দিনে কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর এটা যে একবার খাবে বন্ধুরা এই নিরামিষ রেসিপিটা কিন্তু সে বারবার খেতে চাইবে। তো দেখুন এখানে আমাদের রান্নাটা একেবারে তৈরি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এমনকি এটা রুটির সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।